সকলকে জানাচ্ছি শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের আন্ডারে 36টি পূজা অনুষ্ঠিত হয়। এই পূজা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে আমরা জেলা প্রশাসক মহোদয়, এসপি সহ প্রশাসক মহোদয়ের সাথে মিটিং হয়েছে এবং সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে প্রশাসনের সাথে এই পূজা সুন্দরভাবে আমাদের সম্পন্ন করার জন্য। এবং আমাদের আজকে পৌর প্রশাসক মহোদয়ের সাথে মিটিং হয়েছে, আমাদের যে বিসর্জনের বিষয়টা আছে সেটাও যাতে সুন্দরভাবে হয় বিসর্জনের ঘাট দিয়ে। এবং আমরা আশা করি চাঁদপুর জেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতি শহর। এখানে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদের উৎসবগুলি পালন করে থাকি। আমরা কোনো রকম আমাদের এই অপ্রীতিকর কোনো ঘটনা হবে এরকম আশা করছি না। আমরা আশা করছি সবাইকে নিয়ে সুন্দরভাবে আমরা এই পূজা সম্পন্ন করব আশা করছি। এবং আমাদের প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদেরকে সহযোগিতা করে আসছে পূজা সুন্দরভাবে করার জন্য, বিগত বছরও করে আসছে। আমরা আপাতত কোনো সংখ্যা দেখছি না এখন পর্যন্ত। এবার আমাদের পৌর পূজা পরিষদে একটা সংখ্যা বাড়ছে, জেলাতে মোট 224টা, আমাদের পৌরতে 35টা ছিল, একটি বেড়ে এবার 36টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। অবশ্যই আমাদের দাবি বলতে আমরা সকলের সহযোগিতা নিয়ে যাতে পূজাটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেটি আমাদের চাওয়া। আর যেহেতু আমাদের প্রশাসন থেকে এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং পৌর প্রশাসক মহোদয় আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করে আসছে এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে তারাও আমাদেরকে সহযোগিতা করে আসছে যাতে পূজাটা সুন্দরভাবে করতে পারি। আমরা এই জন্য তাদেরকে আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। পৌর পূজা পরিষদের পক্ষ থেকে অলরেডি আমাদের মিটিং হয়েছে, জেলা পর্যন্ত মিটিং হয়েছে, আমাদের ভলেন্টিয়ার থাকবে, পাশাপাশি আমাদের একটা মনিটর সেল থাকবে অনলাইনের মাধ্যমে। আমাদের 36টা পূজা সম্পূর্ণ বিশুদ্ধ শেষ হওয়া পর্যন্ত আমাদের সেই কার্যক্রম অব্যাহত থাকবে। চাঁদপুর সরকারিভাবে সরকার আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয় যে নির্দেশনা দিচ্ছে, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী আমাদের পৌরতে বিসর্জনটা আমরা ওই সময়তেই আমরা বিসর্জন দেব মায়ের, সেই কামনাই আমরা করছি। ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক মহোদয় শুক্রবার দিন উনি ভিজিট করেছে, আমাদের পৌর সেক্রেটারি মহোদয় ছিল, আমাদের সদরের সেক্রেটারি মহোদয় ছিল, পাশাপাশি অন্যান্য আমাদের সদস্যবৃন্দ ছিল, নেতৃবৃন্দ ছিল। আমাদের গোপালারপাড়া এবং কালীবাড়ি মন্দির সহ হরিসাবা বিভিন্ন মন্দিরে এই আমাদের প্রতিমা নির্মাণ চলছে। তার মধ্যে অন্যতম হইল কালীবাড়ি আর গোপালারকা মন্দির, এখানেই বেশি প্রতিমা আপনার তৈরি হচ্ছে।